আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মধ্যে নতুন একটা এলইডি টিভির ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখে আপনারা আমার মনে হয় অনেক উপকৃত হবেন। তো ভিডিওটা আগে দেখেন কি সমস্যা। আমি টিভিটাকে অন করলাম, বক্সের একটা লাইন দিয়ে দিলাম। লাইন দেওয়ার পরবর্তীতে আপনারা যদি দেখেন লেখাগুলো কিন্তু স্পষ্ট না, কেমন যেন ঝির একটা ফ্যাকাশে কালার দেখাচ্ছে। তো এটা অনেক কারণে হতে পারে এইরকম সমস্যাটা আমাদের এই জির তারপর লেখার পাশে যেমন কীরকম একটা নেগেটিভ এরকম একটা ব্লার কালার চলে আসছে। সো এটা কিভাবে আমরা সমস্যার সমাধান করব এটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি এটার সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। এটার সমস্যার সমাধান আমরা তিনভাবে করতে পারি, তিন রকমভাবে হতে পারে। এক, এটার ফ্যাক্টরি মোডের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে এ কারণে হয়। দ্বিতীয় কথা, ডিসপ্লের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলেও হতে পারে। তিন নাম্বার কথা, আমাদের এলভিডিএস কেবল যেটা আছে, আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। এই যে আমাদের এটাকে মূলত আমরা এলভিডিএস কেবল বলি। এই যে টিকুন বোর্ডের মধ্যে যে লাইনটা লাগছে এটাকে আমরা মূলত এলভিডিএস কেবল বলি। আমি আপনাদেরকে বোঝানোর সাথে এটা খুলে রাখলাম, তারপর বোঝাচ্ছি। তো এটা কী কারণে হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে এখন আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো কথা বাড়িয়ে লাভ নেই বন্ধু, চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখে আসি আসলে এটা সমস্যাটা কী। এটা সমস্যাটা সমাধান করার জন্য আমরা চলে যাচ্ছি মূল কাজে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার এই চ্যানেলটির কাজ যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। দ্বিতীয় কথা, আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে মতামত জানাবেন। তো চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাই। কাজের সুবিধার্থে আমি সেন্সরটাকে আমার কাছে নিয়ে আসলাম। তার পরবর্তীতে আমরা প্রথম এক এক করে দেখবো আসলে আমাদের সমস্যাটা কোথায়। আমি এটাকে গুজে দিয়ে এটাকে সামনে রেখে এখন আমরা টিভিতে নিয়ে আসলাম। আমি এটারে টিভিতে নিয়ে আসার পরবর্তীতে আমরা যেটা করব, রিমোটের মেনু 1147, হ্যাঁ এখন কিন্তু আমার মেনু বারটা চলে আসছে। ফ্যাক্টরি সেটিংটা যেটা আছে এখানে আমার একটা লেখা আছে 0 নম্বরে পিকিং এন্ট্রি। এখানে আমরা এটাকে আর কি ফ্যাক্টরি মানে রিসিট দিব। তো আমরা কি এটা রিসিট দেবো না, আমরা সরাসরি এটার প্যানেল সিটিংয়ে চলে যাব। সরাসরি প্যানেল সিটিংয়ে 7 নম্বরে চলে যাব। প্যানেল সিটিং, আমরা প্যানেল সিটিংয়ে চলে আসলাম। তাই এখানে দেখবেন আপনারা প্রেজেন্ট প্যানেল আইডি, এটাকে যদি আমরা এভাবে বাড়িয়ে দিই, 1 দিলাম, হয় নাই। তারপর এই যে আমার একটা কাজ করতে গিয়ে কিন্তু আরেকটা কাজ হয়েছে। আমার টিভিটাও তখন উল্টো ছিল, এখন বাউ হয়েছে। যাই হোক, কাজের সুবিধা হচ্ছে আমরা এই যে প্রেস প্যানেল আইডি এটাকে চেঞ্জ করব। এখন 1-এ আছে, আমার টিভিটা কিন্তু ফুল অফ হয়ে গেছে। তো এরকম অবস্থায় আবার আমি মধ্যে চাপ দিব। বন্ধুরা, আমার লেখাটা কিন্তু মোটামুটি এখন ঠিক আছে, আমার মনে হয় সব ঠিকঠাক আছে, ঠিক হয়ে গেছে। প্রেস প্যানেল আইডি 3 ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি আমার আগের অবস্থায় নিয়ে দেখাই, HDMI দেখেন বন্ধুরা, এখন আর তখনকার কালারটা কতটুক তফাৎ। আমি যদি এটাকে আবার নতুন করে লাইন দিলে আপনারা ভিডিওটা স্বয়ংসম্পূর্ণ দেখেন। TX9 মিনি প্রো ওই সময় কীরকম ছিল আর এখন এটার কীরকম কালার দেখায়। এই যে ওই সময় আর এখনকার কিন্তু অনেক বেশ কম কালার।
তো ওইসবও এরকম সমস্যাটা হওয়ার কারণ ছিল এটা রিমোট থেকে উল্টাপাল্টা চাপার কারণে এরকম সমস্যা হয়েছে। তো সেটা বড় কথা নয় বন্ধুরা, এরকম সমস্যায় যদি পড়েন আমি যেভাবে অবলম্বন করছি, প্রত্যেকটা টিভির সাথে একটা রিমোট থাকে, রিমোটের মেনু বাটন আমি আবারও দেখাই আপনাদেরকে, এই যে মেনু বাটন, তারপরে 1147 এভাবে চাপ দিবেন। যদি না আসে তাহলে আবার বুঝবেন আপনার চাপ দেওয়ার মধ্যে সমস্যা হয়েছে। মেনু 1147 এই চলে আসছে কিন্তু মেনু বারটা। এই যে এখানে কিছু সমস্যা পড়ে যাবেন আপনারা। স্পিনিং ইনটি এটা দিয়ে আমরা সাধারণত এই টিভিটাকে ফরম্যাট দিই। এই যে অ্যাগেন মোড এটাতে কোনো সময় যাবেন না। আর এডিসি অ্যাডজাস্ট এই দুইটা প্রোগ্রাম থেকে আপনারা বিরত থাকবেন। এই দুইটা প্রোগ্রামে যদি আপনারা কোনো সময় ঢুকেন তাহলে হয়তো আপনাদের টিভিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, নয়তো আপনাদের টিভিটার কালারটা নষ্ট হয়ে যাবে, হয়তো বা আপনাদের সফটওয়্যার জনিত কোনো সমস্যা হবে। বন্ধুরা সবাই কিন্তু ভিডিও করার আগে সমস্যার কথা বলে, আমি ভিডিওটার শেষে বলতেছি আপনারা যাতে আমার ভিডিওটা দেখে ন্যূনতম উপকৃত হন। তার পরবর্তীতে পিকচার সেটিং এটার মধ্যে গেলে কোনো সমস্যা নাই, সাউন্ড সেটিং এটার মধ্যে কোনো সমস্যা নাই, জেনারেল সেটিং, তার পরবর্তীতে ডিভিজিং, প্যানেল সেটিং, মূলত এটা সমস্যা যা আছে তা কিন্তু প্যানেল সেটিংয়ে হয়। প্যানেল সেটিংয়ের ভিতরে আমি আবার গিয়ে আপনাদেরকে দেখাই আমার টিভিটা উল্টো হয়েছিল কোন কারণে। এই যে নিচে একটা আমার এটার একটা ভিডিও দেওয়া আছে উল্টো স্ক্রিনের, আমি এটা করতে চাইনি তবু হয়ে গেছে। এই যে মিররটাকে যদি আমি অফ করে দিই আমার টিভিটা কিন্তু উল্টো হয়ে গেছে, আবার মিররটাকে যদি অন করে দিই আমার টিভিটা সেটিং, মূলত এতটুকুই কাজ। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, আর কমেন্টের মধ্যে জানাবেন আমার প্যানেলের কাজটা কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সামনে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।